দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুক্রবার 4 তারিখ বিকেলের দিকে যদি দেখি তাহলে বিকেলের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে পশ্চিমের দিকে বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এর পাশাপাশি জামশেদপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, বুঝতে পারছেন শুক্রবার 4 তারিখ বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তো রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাত্রের দিকে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কমে যাবে। তবে পশ্চিমের জেলা বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার 4 তারিখ যদি বিকেল বা রাত্রের দিকে দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। তবে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এর পাশাপাশি দেখুন এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলাচরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে কোন কোন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, কালাই, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী, ঢাকা, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন এদিকে ময়মনসিংহ, সিলেট, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ উচ্চ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, লাখা, এর পাশাপাশি কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে বাগমারা, বিশমপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন সরিষাবাড়ি, বগড়ায়, ঘোড়াঘাট, এদিকে চররাজপুর, রংপুর, এদিকে মহাদেবপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে চিটাগঞ্জ, মহেশখালী, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশালেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার 5 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ির পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, বড়ইপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া, এদিকে বলরামপুর, হুড়া, এদিকে দেখুন এদিকে বিশেষ করে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, এদিকে ঘোষকড়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, দুমকা, আমড়াপাড়া, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়, এদিকে দেখুন ঢাকি, হিলাগঞ্জের পাশাপাশি বাদুরিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে হাবড়া, স্বরূপনগর, এদিকে দেখুন নাগরখাড়া, এদিকে বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, এর পাশাপাশি কাছড়াপাড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়ার বগলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, এর পাশাপাশি দেবগ্রাম, কাটুয়া, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন মন্তেশ্বর, এর পাশাপাশি এদিকে বর্ধমান, খণ্ডঘোষ, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, ঘুষখোড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন খড়গপুর, বালাচি, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, এই সমস্ত এলাকায় বিশেষ করে এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন, বেলদা, এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খিচুড়ি, বাসকুল, পাশাপাশি ভগবানপুর, হলদিয়া, মহিষদল, ময়না, তমলুক, এদিকে সবং, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, কোলাঘাট, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এদিকে বড়ইপুরের পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিষ্ণুপুর, শ্যামপুর, এর পাশাপাশি এদিকে ডায়মন্ড হারবার, মহিষদল, এদিকে কুলপি, হলদিয়া, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে ঝাড়খালি, গোসাবা, কুমিরামারি, এর পাশাপাশি শ্যামনগর, সুন্দরবন, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাত্রের দিকে দেখি, সন্ধ্যা বা রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাত 8টা নাগাদ কিন্তু উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে বিশেষ করে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে এলাকাগুলি আছে, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলেশ্বর, বেলদা, গোপীবল্লভপুর, এদিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খড়গপুর, বালিচর, এদিকে দেখুন খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বর্ধমান, ঘুষখোড়া, কাটুয়া, বোলপুর, কৃষ্ণনগর, শান্তিপুরের পাশাপাশি সিউড়ি, এদিকে রামপুরহাট, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের পাশাপাশি মালদা, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন শিলিগুড়ি, দার্জিলিংয়ের পাশাপাশি ধূপগুড়ি, এদিকে শীতলকুচি, দিনহাটা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হতে পারে। কোথায় কোথায় গোয়ালপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি, এদিকে দেখুন হোজাই, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।